ত্রিপুরা ধলাই জেলা গুন্ডাছড়া মহকুমা শাসকের উপস্থিতিতে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে প্রশাসনিক বৈঠক। ত্রিপুরা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় প্রত্যেক বছর 21 থেকে 22টি মণ্ডপে শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু এবার গন্ডাছড়া মহকুমায় দুর্গোৎসব নিয়ে চলছে নানা গুঞ্জন। ফলে গন্ডাছড়া মহকুমা শাসক মহকুমার সবকটি পুজো উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় সভায় মিলিত হচ্ছেন। গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াংয়ের আহ্বানে মহকুমা শাসকের কনফারেন্স হলে সমস্ত ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে এক সভায় মিলিত হন। উক্ত সভায় ক্লাব কর্তৃপক্ষদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা রিয়াং দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া মহকুমার 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা। সভার শুরুতেই মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সভায় উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আসন্ন শারদীয়া দুর্গাপুজোর পক্ষে বিপক্ষে মতামত জানতে চান। জবাবে সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষরা গন্ডাছড়া মহকুমার বর্তমান অশান্ত পরিস্থিতিতে দুর্গাপুজো না করার পক্ষে মতামত প্রকাশ করেন। আমাদের এই গন্ডাছড়াতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহকুমা শাসকের অফিসে এই আগামী দুর্গাপূজা প্রস্তুতি একটা যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর, তো তারা এবার সবাই কোনো ক্লাবে এবার পূজা করবে না। তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ওইদিকে লক্ষ্য রেখে কোনো ক্লাবেই এবং বন্যার যারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা করবে না বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরবর্তী সময়ে উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা, এমডিসি, মহকুমা শাসক সহ পুলিশ আধিকারিক সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের কাছে আহ্বান রাখেন যাতে সকলে মিলেমিশে আসন্ন শারদীয়া দুর্গাপুজোর আনন্দে সকলে মেতে ওঠেন। সর্বপ্রথম দুর্গোৎসব নিয়ে আজকে একটা রিভিউ মিটিং হয়। এই মিটিংয়ে আমাদেরকে পূজা করার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে আলোচনা করছে, কিন্তু আমাদের এলাকার 18 থেকে 20টা ক্লাব আছে, আমরা কেউ পূজা করতাম না। কারণ আমরা কাছে পূজা না করার কারণটা কি ব্যাখ্যা করার লাগে ব্যাড মেসেজ যাবো প্রাইমারির থেকে। কিন্তু আমরা দেখছি বিগত 12 তারিখের যে ঘটনাটার উপর নির্ভর করে সেটা এলাকার যে একটা তন্ত্র পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে আমরা এখনও আমাদের এলাকার সাধারণ মানুষ শরণার্থী শিবিরে উপস্থিত আছে। তারা এই শিবিরে রেখে আমরা কীভাবে পূজা করব? পূজাটা সবাই আরাধনা করে ভগবানের কাছে। আমরা যদি তারা এইভাবে সাগরের ভাষায় আজকে পূজা করি এই এলাকার মধ্যে, আমরা কীভাবে শান্তি পাবো এবং পূজার কাজকর্ম কীভাবে করব? এবং 12 তারিখের ঘটনার পর অবধি আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গাপূজা করেন যে কোনো মূল্য পূজা করতে হবে এই কথাটা আমরা কইতাছে, কিন্তু দেখলাম বাজারে বন্দরে যেখানে আমরা দোকানপাটে আছি যারা ব্যবসা করি, বাজার কমিটি কইছে পূজা করবো না। কারণ হচ্ছে বাজারে আমরা দোকানদারে 3000-5000 টাকা ভাড়া দিই, আমরা ঘরের সামনে গেছি, আমরা ঘরের সামনে মাল রাখতাম না, আমরা ঘরের থেকে উঠতে যেতাম, আমরা এই সাইডে যেতাম জন্মদিন আনে, এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন চাই থাকে কিচ্ছু করে। এই স্বাভাবিক দুর্গাপূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হতে পারে, এই আশা বিশ্বাস রেখে আমরা পূজা করতাম না, কারণ এলাকার পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।